সাহেব সাহেব, আপনার বাজার নেওয়ার জন্য কুলি লাগবে না সাহেব? আরে না না ভাই, আমার বাইক আছে, আমার কুলি লাগবে না, বাইকে করে নিয়ে যেতে পারবো। সাহেব এতগুলো বাজার বাইকে করে নিয়ে গেলে তো পড়ে যাবে সাহেব। সাহেব আমাকে দেন সাহেব, আমি নিয়ে যাচ্ছি। আরে ভাই বললাম তো আমার কুলি লাগবে না। বাবা, বাবা তুমি? বাবা মানে কে আপনার বাবা? উল্টা পাল্টা কথা বলতেছেন কেন? তাছাড়া আমি আপনার ছেলে হতে যাবো কেন? কেন বাবা, তুমি আমাকে চিনতে পারতেছো না বাবা? আমি তোমার বাবা মনোয়ার। উল্টা পাল্টা বলতেছেন মানে? আপনি আমার বাবা হতে যাবেন কেন? আপনি তো একদম সামান্য কুলি। এছাড়া আপনার লেভেল কোথায়? আপনি কি পাগল হয়ে গেছেন? আরে বাবা, আমি তো ভুলে গিয়েছিলাম আমার লেভেল কোথায় আর আপনার লেভেল কোথায়। আপনার মতো ভালো ভালো পোশাকওয়ালা লোক দেখলে আমার মতো কুলিরা সব ভুলিয়ে যায় সাহেব। আসলে বাবা, আমার মতো গরিবেরা কখনো ভাবে না, রাজপ্রাসাদে থাকা লোকগুলি কখনো গরিবের আপন হতে পারে না। আপনাদের মতো কুলিদের এটাই স্বভাব। যান চোখের সামনে থেকে যান। সাহেব কিছু মনে করবেন না সাহেব, হাতে কোনো টাকা পয়সা নেই সাহেব, বর্তমানে একটু আমার হাত খালি। এই গরিবের প্রতি একটু দয়া করুন সাহেব, একটু দয়া করুন। ও আচ্ছা, দিতে পারি, একটা শর্ত আছে। তুই যদি এই বাজারগুলো নিয়ে আমার বাইকের পেছনে দৌড়ে দৌড়ে আসতে পারিস, এর বিনিময়ে যা হয় আমি তোকে দিয়ে দেবো। পারবি আমার শর্ত মানতে? হ্যাঁ সাহেব। তাহলে চল বাজার নে। বাবা, বাবা তোমাকে না আমি 1000 বার বলেছি কুলির কাজ তোমাকে করতে হবে না, তারপরেও কেন এসেছো? যদি কিছু একটা হয়ে যেত? আরে বাবা, তুই তো ছোট মানুষ, তোর একা রোজগার করে কি এই সংসার চলবে? সেজন্য তো আমি এই কুলির কাজ করতে আসছি বাবা। ওই কুলির বাচ্চা কুলি, যে কাজ ভালোভাবে করতে পারিস না সে কাজে আসিস কেন? সাহেব সাহেব মাফ করবেন, বাকি কাজ আমি করে দিচ্ছি। সাহেব আপনার বাসায় আমি। আরে ভাইজান আপনি? কে তোর ভাইজান? আমার বাজার নষ্ট হলো কোনো এটার জবাব আগে দে। এখানে কত টাকার বাজার তুই জানিস? এ বাজারে ক্ষতিপূরণটা কে দেবে? সাহেব বেশ বেশ, আমি বুঝে গেছি আমার বাবা কেন হোঁচট খেয়ে পড়ে গেছে। কি ক্ষতিপূরণ চান আপনি? কত টাকা দিতে হবে? এই নেন আপনার ক্ষতিপূরণ। সাহেব আপনি কি ভেবেছেন আমরা গরিব বলে আমাদের মানুষ মনে হয় না? আমরা মানুষ না সাহেব? আপনার গায়েও যে রক্ত আছে আমাদের গায়েও সেই রক্ত। পার্থক্য কি শুধু সাহেব জানেন? আপনারা থাকেন উপর তলায় আর আমরা থাকি নিচ তলায়, এতটুকুই পার্থক্য সাহেব, এতটুকুই সাহেব। গরিবদের একটু মূল্যায়ন করতে শিখুন, তাহলে ইহকাল পরকাল দুটোতেই শান্তি পাবেন। চলো বাবা চলো, যারা পিতৃ পরিচয় দিতে লজ্জাবোধ করে তাদের ধারের কাছে থাকার কোনো প্রয়োজন নেই। চলো বাবা চলো।